আমি দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের যে ভুলনিতে বড়গাঁও ইউনিয়ন রয়েছে, বড়গাঁও ইউনিয়নের কুমারপুর গ্রামে। এই গ্রামটি আসলে যারা কুমার যারা রয়েছেন তাদের যে ভাগ্য বদলের গল্প সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষত আমাদের সাথে রয়েছেন এখানকার যিনি একজন সফল নারী উদ্যোক্তা চঞ্চলা রানী পাল। তার যে গল্প, তার জীবনের যে সফলতার গল্প সেটি আসলে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত ফেসবুক লাইভে আসা। যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমি আছি বড়গাঁওয়ের অর্থাৎ কিসমত কেশরবাড়ি বড়গাঁওয়ের যে কুমারপুর গ্রাম, এই গ্রামে রয়েছি। এখানে কিন্তু যারা এই কুমার রয়েছেন, যারা এই মাটির কাজকর্ম করেন, মৃৎশিল্পের যারা শিল্পী, তাদেরই কিন্তু বাস এই গ্রামে। এখানে আগে আমরা লক্ষ্য করতাম, আপনারা জানেন যেমনটি যে মাটির তৈজসপত্র আগে কিরকম ব্যাপক চাহিদা ছিল, কিন্তু মাঝখানে প্লাস্টিকের জিনিসপত্র আসায় মাটির জিনিসপত্রের যে চাহিদা সেটি কিন্তু একেবারেই কমে যায় এবং নেই বললেই চলে। কিন্তু তো সেই ক্ষেত্রে এখন নতুন করে মাটির তৈজসপত্রের যে আধুনিক তৈজসপত্রগুলো বের হয়েছে সেগুলোর কিন্তু চাহিদা বেশ রয়েছে। যেমন মাটির ডিনার সেট, নতুন করে যারা সংসার পাচ্ছেন তাদের কিন্তু পছন্দের তালিকায় সর্বপ্রথমে কিন্তু থাকছে মাটির যে ডিনার সেট থেকে শুরু করে কাপ পিস থেকে শুরু করে যেসব সংসারে প্রতিদিন লাগে সেই সব তৈজসপত্র কিন্তু মানুষের চাহিদার সর্বপ্রথমে থাকছে। তো সেই জিনিসগুলোই আসলে তাদেরকে, অর্থাৎ এখানকার যিনি ওনার রয়েছেন, অর্থাৎ মেসাস মৃৎশিল্প, এখানকার যিনি ওনার চঞ্চলা রানী, তিনি কিন্তু এই কাজটি করে যাচ্ছেন, মাটির তৈজসপত্র তৈরি করছেন। এবং তিনি কিন্তু শুরুতেই এই কাজটি করতে পারতেন না। তিনি শুরুতেই কিন্তু মানুষ আগে যেরকম, অর্থাৎ কুমাররা আগে যেরকম শুধুমাত্র ওই তাওয়া এবং মাটির হাঁড়ি পাতিল তৈরি করতো, তিনিও কিন্তু সেই জিনিসগুলোই তৈরি করতেন। যেমনটি বলছিলাম যে সেই জিনিসগুলোর চাহিদা কমে যাওয়ার ফলে, অর্থাৎ মাটির সেই জিনিসগুলোর চাহিদা কমে যাওয়ার ফলে তারা কিন্তু বেকার জীবন যাপন করছিল একটা সময়। ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে ইএসডিও, অর্থাৎ ইএসডিওর যে প্রেমদ্বীপ প্রকল্প রয়েছে সেই প্রেমদ্বীপ প্রকল্পের সহযোগিতায়, অর্থাৎ প্রেমদ্বীপ প্রকল্প সহ হেক্সিপারের সহযোগিতায় কিন্তু তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ইউএনসিডিএফ এর অর্থায়নে তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুধুমাত্র তাকেই নয়, আরো বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখন বেশ সচ্ছলভাবে দিনাতিপাত করছেন এবং তাদের কিন্তু এখন আর কাজের অভাব হচ্ছে না। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনিও কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে ইউএনসিডিএফ থেকে তিনি কিন্তু বেশ কিছু আর্থিক সহায়তা পেয়েছেন এবং সেই সহায়তার মাধ্যমে তিনি কিন্তু বেশ তার যে কাজের যেই সব সামগ্রী প্রয়োজন সেই সব সামগ্রী তিনি সংগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু কথা বলি আপনার সাথে। চঞ্চলা রানী পাল রয়েছেন আমাদের সাথে। আপনার যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, আপনি আমাদেরকে শোনাচ্ছিলেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হয়েছে ইউএনসিডিএফ এর অর্থায়নে, ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প এবং হেক্সিপারের সহযোগিতায় আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারপরে আপনি এখন এই যে আধুনিক যে মৃৎশিল্পের জিনিসগুলো রয়েছে সেগুলো তৈরি করছেন। আসলে এর পুরো পিছনের গল্পটা, আগে আপনার জীবন কিরকম ছিল সেটা একটু জানবো। আগে আমার জীবন ছিল মানে তাওয়া ব্যাং ঢাকনা বানাতাম, আগে খুবই কষ্ট ছিল, এগুলো বিক্রি হতো না, প্লাস্টিক যে আসছে আমার এগুলো বেকার হয়ে গেছে। তখন আমি খুবই কষ্টে ছিলাম, মানে বাচ্চাদেরকেও আর কি স্কুল পাঠাইতে পারিনি, আবার লোনও আমাকে দিচ্ছে না যে আপনারা কিভাবে কিস্তি চালাবেন, কিস্তিও তো আপনারা দিতে পারবেন না। ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প এসে আমাদেরকে প্রশিক্ষণ করালো, তারপর আমার ভাগ্যে যাবি হলো ইউএনসিডিপি এর কাছ থেকে আমি 3,50,000 টাকা পেয়েছি। পেয়ে এখন আমাদেরকে ট্রেনিং করা, এখন আধুনিক পদ্ধতিতে মাল বানাচ্ছে, আমার জীবন যেমন ভালোই চলতেছে। বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, আমাদেরকে ঋণও দিচ্ছে এখনো, বলে যে আপা এখন কিস্তি দিতে পারবেন, আগে তো দিতে পারতাম না, আপনার বেকার ছিলেন, তো এখন আপনি তো ভালোই হয়ে গেছেন, তো আমার জীবনটা এখন ভালোই চলতেছে। আচ্ছা, আপনাকে যেখান থেকে সহায়তা দেওয়া হয়েছে সেই সহায়তা টাকা দিয়ে আপনি কি করেছেন? আমি একটা পুরানো ঘর দিয়েছি, একটা গুডাউন ঘর দিয়েছি, আর মানে বাইরে যে 10 জনকে ট্রেনিং করাইছি, ওরা মাল নিচ্ছে, নিয়ে আমরা আধুনিক পদ্ধতিতে মাল বানাচ্ছি, ডিনার সেট, ফুলদানি, কলসি, জগ এগুলো বানাচ্ছি। ঠাকুরগাঁও চলতেছে, আবার ঢাকাও পাঠাইতেছি মাল, খুবই অনেকে বেচা কিনা হতেছে, আমরা এখন বসে থাকতে পারতেছি না। এখন আপনার কি ভাগ্যের পরিবর্তন হয়েছে? ভাগ্যের পরিবর্তন, আমাকে এসডিও প্রেমদ্বীপ প্রকল্প আসে আমার ভাগ্যের পরিবর্তন করে দিল, ইউএনসিডিপি আমার ভাগ্যটা করে দিল আর কি, না আমি বেকার ছিলাম।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার পিছনে আপনারা যে সব তৈজসপত্র দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলোই কিন্তু তার হাতে তৈরি, এবং তিনি শুধুমাত্র যে এই জিনিসগুলো নিজে বানাচ্ছেন তেমনটি কিন্তু নয়, তিনি কিন্তু আরো 10 জনকে প্রশিক্ষণও দিচ্ছেন, তারাও যাতে স্বাবলম্বী হতে পারে। তো এই সবকিছুর মূল কারিগর যিনি, অর্থাৎ প্রেমদ্বীপ প্রকল্প, এসডিওর যে প্রেমদ্বীপ প্রকল্প, তার যে একজন কর্মকর্তা আমাদের সাথে রয়েছেন, একটু আমরা তার সাথে কথা বলবো। একটু আপনার পরিচয়টা দিয়ে একটু জানাবেন, যে এই যে তাদেরকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, আপনারা কি কি প্রশিক্ষণ দিয়েছেন এবং এখন কেমন সাড়া পাচ্ছেন তাদের কাছ থেকে? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শামসুদ তাবরিজ, ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পে আমি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করতেছি। তো মূলত হচ্ছে আমরা দলিত এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করি, এবং এই প্রকল্পটির সার্বিক সহযোগিতা এবং ক্ষমতায়নের মাধ্যমে আমাদের ইএসডিওর যিনি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যার এবং হচ্ছে ডক্টর সেলিমা আক্তার ম্যাডাম, ওনাদের মাধ্যমে ওনাদের নির্দেশনা মোতাবেক আমরা হচ্ছে এই মৃৎশিল্পের কাজটি হাতে নিয়েছি। এবং এখানে হচ্ছে যে মৃৎশিল্পের যে কাজগুলো, তারা যে আগে কাজগুলো করতো, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে তারা আগের যে হাড়ি পাতিল এবং হচ্ছে তাওয়া এইসব জিনিস বানাতো আর কি, দইয়ের বাটি এগুলো বানাতো। তো এখন হচ্ছে তাদের যেহেতু প্লাস্টিক এর বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র চলে আসছে, বিধায় কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা এখানে যে কাজটা ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প যে কাজটা করেছি, সেটি হচ্ছে যে তাদেরকে আধুনিক ডিজাইনের উপর 10 দিন আমরা ট্রেনিং করেছি। এবং এখানে মেসাত মৃৎশিল্প এবং নান্দনিক মৃৎশিল্প দুটি মৃৎশিল্পকে আমরা ট্রেনিং করাই, এবং যে বায়ার দিয়ে আমরা ট্রেনিংটা করাই সেই বায়ারই আবার হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে তাদের একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য তাদের মার্কেট লিঙ্কেজ আমরা করে দিচ্ছি, এবং তারা এখন নিয়মিত মার্কেটে তাদের নতুন প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, এবং সেখান থেকে তাদের সংসারের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। তারা সকলেই খুবই খুশি। আর তারা যে 10 জন যে ট্রেনিং নিছে, তারাও প্রোডাক্ট তৈরি করতেছে, এবং এই যে নান্দনিক এবং মেসাজ মৃৎশিল্পকে তারা প্রোডাক্ট সরবরাহ করতেছে। এবং তারা আবার মেসাজ মৃৎশিল্প এবং নান্দনিক মৃৎশিল্প সরাসরি বায়ারকে লিঙ্কেজ করতেছে, এবং বায়ার সেখান থেকে ঢাকায় এই মালামালগুলো নিয়ে আসতেছে। এর জন্য আমরা প্রেমদ্বীপ প্রকল্প সফল হয়েছি। এবং এখানে আমাদের প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকিন মহোদয়, উনিও আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং উনিও এই টোটাল কাজটি দেখাশোনা করতেন। আমরা সকল স্টাফরাই এখানে কাজটি করেছি। ধন্যবাদ সবাইকে।